আর একদিন পরেই হোলি। আর এই হোলিতে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে থাকি। রাধে কৃষ্ণ বন্ধুরা, আমি টুলটুল, আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য খুব কম সময়ে তৈরি একটি মিষ্টির রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা বানাতে যতটা সহজ, খেতে তো দুর্দান্ত মজার। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এর স্বাদ। তার জন্য আপনাদেরকে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে হবে। তাহলে চলুন আর দেরি না করে আমি এই মিষ্টি রেসিপিটা কি করে তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার প্রথম আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে ঘিটা ভালো করে গরম করে নেব। ঘিটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এতে চায়ের কাপ মেপে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। সুজি দেওয়ার পর কম আঁচে 4 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা, সুজিটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, আর এমনভাবে ভাজতে হবে যাতে সুজিটার কালার না পাল্টে যায়। তারপর আমি যতটুকু সুজি দিয়েছি তার অর্ধেক চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবারও কম আঁচে 5 মিনিটের মতো ভেজে নেব। সর্বমোট আমি এখানে কম আঁচে 9 মিনিটের মতো সুজিটাকে ভেজে নিয়েছি। সুজিটাকে কিন্তু এক নাগাড়ে নাড়তে হবে। এখন যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। দুধটা আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব, আর এই এক হাতে এইভাবে নাড়তে থাকবো। তাহলে কি হবে, সুজিটা আর দলা পেকে যাবে না। আমি এখানে যে দুধটা ব্যবহার করেছি সেই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এখানে আপনারা ঠান্ডা বা গরম যে কোনো একটা নিতে পারেন। এই দেখুন, সুজিটা কিন্তু 1 মিনিটের মধ্যেই একটা ডোয়ের মতো হয়ে গেছে। এইভাবে যখন সুজিটা ডোয়ের মতো হয়ে প্যান ছেড়ে আসবে তখনই আমি চুলার আঁচ বন্ধ করে দেব। দুধ দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। তারপর দেখবেন 1 মিনিটের মধ্যেই একটা ডোয়ে পরিণত হয়েছে। তারপর আমি 5 মিনিটের জন্য ডোটাকে ঢেকে রাখব। অন্যদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব। 7 থেকে 8 পিস খেজুর নিয়েছি, 1 মুঠো কালো কিশমিশ, 1 মুঠো কিশমিশ, 1 মুঠো আমন্ড বাদাম, 1 মুঠো কাজু বাদাম, আর 1 মুঠো পেস্তা বাদাম। এখন এই সবগুলো ড্রাই ফ্রুটসকে ভালো করে ধুয়ে নেব। তারপর খেজুরের উপরের খোসা আর বিচিগুলি ছাড়িয়ে নেব। সবগুলো খেজুরের খোসা আর বিচি আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে প্যানে কাজু বাদাম, পেস্তা বাদাম আর আমন্ড বাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে বাদামের উপরের জলগুলো শুকিয়ে নেব। আপনারা যে কোনো সুতির শুকনো কাপড় দিয়েও এই বাদামের উপরের জলগুলো উঠিয়ে নিতে পারেন। বাদামগুলি ভাজার সময় কিন্তু চুলার আঁচ একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, একদম কম আঁচে বাদামগুলো ভাজতে হবে। তারপর বাদামের উপরের জল যখন শুকিয়ে যাবে তখন আমি এতে হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজার সময় যাতে পুড়ে না যায়। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নেব। তারপর একটা মিক্সি জারে কালো কিশমিশ আর খেজুর দিয়ে পেস্ট করে নেব। খেজুর আর কিশমিশ আমার এখানে পেস্ট হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নেব। দেখুন, একদম কিন্তু মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। এখন এই প্লেটটা একটা সাইডে রেখে দেব। তারপর ভেজে রাখা বাদামগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সি জারে নিয়ে মোটামুটি একটু গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে। তারপর যে প্যানের মধ্যে আমি বাদামগুলো ভেজেছিলাম সেই প্যানে সামান্য একটু ঘি দিয়ে পেস্ট করে রাখা কিশমিশ খেজুর দিয়ে ভেজে নেব। বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন ঘিটা খেজুরের পেস্টের সঙ্গে ভালো করে লেগে গেছে আর খেজুরের পেস্টটা প্যান ছেড়ে আসছে, তখনই গুঁড়ো করে রাখা বাদামগুলো দিয়ে দেব। এবার বাদামগুলো দিয়ে খেজুরের পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই পুরো প্রসেসটা করতে আমার 2 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন, কাজু কিশমিশের পেস্টের সঙ্গে কিন্তু বাদামগুলো ভালো করে মিশে গেছে। এবার চুলার আঁচ বন্ধ করে দেব। চুলার আঁচ বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে উঠিয়ে নেব।
মিশ্রণটা গরম থাকা অবস্থায় কিন্তু রোল শেপ দিয়ে নিতে হবে। বন্ধুরা, মিশ্রণটা কিন্তু খুব গরম, তাই এই কাজটা খুব সাবধানে করতে হবে। এখন এই রোলটাকে আমি একটা প্লেটে রেখে দেব। এখন সুজির ডোটা নিয়ে ভালো করে মেখে নেব। হাতের এই সাইডটা দিয়ে ভালো করে এইভাবে ঠেসে ঠেসে সুজিটাকে মেখে নিতে হবে, যাতে কোনো রকম কোনো দানা দানা ভাব না থাকে। বন্ধুরা, 4 থেকে 5 মিনিটের মতো লাগবে সুজির ডোটা ভালো করে মেখে নিতে। তারপর আমি এখানে কিছু পরিমাণ ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নেব। 5 মিনিটের মতো সময় লেগেছে আমার এই সুজির ডোটা মাখতে। এখন আমি এই সুজির ডোটাকে এইভাবে রোল করে নেব। সুজির রোল আর ড্রাই ফ্রুটসের রোল কিন্তু সমান হতে হবে। দেখুন, একদম সমান হয়েছে। এবার ড্রাই ফ্রুটসের রোলটাকে সরিয়ে রাখব। তারপর আমরা বাজার থেকে যে সবজি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসি, যে প্যাকেটগুলো থাকে, সেই প্যাকেটগুলো কেটে লম্বা করে নেব। তারপর সুজির রোলটাকে সেই প্যাকেটের উপরে দিয়ে রুটির মতো বেলে নেব। তারপর ড্রাই ফ্রুটসের রোলটা এইভাবে সুজির রুটির উপরে রেখে এইভাবে রোল করে নেব। রোল করার পর প্যাকেট দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব। এইভাবে ভালো করে পেঁচিয়ে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম 3 ঘন্টা পর। এখন খুব সাবধানে এই প্যাকেটগুলো খুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু সেট হয়ে গেছে। এবার খুব সাবধানে একটা ছুরির সাহায্যে এইভাবে রোলের আকারে কেটে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের হোলি স্পেশাল সুইটস। এবার পরিবেশন করার পালা। বন্ধুরা, সবগুলো রোল আমাদের কাটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো বন্ধুরা ভীষণ মজা। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।